الحكام لتحكموا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من كانت عنده مظلمة لأخيه فليتحلله منها فإنه ليس ثم دينار ولا درهم من قبل أن يؤخذ لأخيه من حسناته، فإن لم يكن له حسنات أخذ من سيئات أخيه فطرح عليه. وقال النبي صلى الله عليه وسلم: لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء، أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1445 হিজরির শেষ জুমা, জিলহজ মাসের সর্বশেষ জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে আরেকটা বছর আমাদের জন্য অপেক্ষমান রয়েছে এবং আরবি হিজরি সনগুলো গুরুত্ব রাখা, গুরুত্ব দেওয়া এবং সময়গুলো মনে রাখা আমাদের জন্য জরুরি কর্তব্য। যে বর্তমান বছর গিয়েছে তা হলো 1445 বছর, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছেন ওই দিন থেকে আজ পর্যন্ত 1445 বছর অতিবাহিত হয়েছে। সামনে আরেকটা বছর আসতেছে। এই জন্য আমরা আরবি মাসগুলোর গুরুত্ব, আরবি মাসগুলোকে গণনা করা, আরবি মাসগুলোর হিসাব রাখা, এটা আমাদের জন্য কর্তব্য। সামনের মাস মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং এই মাসের ফজিলত ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হলো রাষ্ট্রীয় সম্পদ চুরি, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা, জনগণের সম্পদ আত্মসাৎ করার ভয়াবহ পরিণতি সম্পর্কে। যতটুকু সময় আমরা আলোচনা করব কোরআন এবং আহাদিস থেকে আলোচনা করব, নিরপেক্ষভাবে আলোচনা করব, কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দলকে উদ্দেশ্য করে নয়। এবং একজন ইমামের যেরকম নামাজের বিধান সম্পর্কে বলা তার দায়িত্ব, আখিরাত সম্পর্কে বলা যেমন তার দায়িত্ব, সমাজের অনৈতিক কাজগুলো সম্পর্কে, রাষ্ট্রের অনৈতিক কাজগুলো সম্পর্কে বলাও ইমামের দায়িত্ব। শুধুমাত্র জান্নাত জাহান্নাম আখিরাত আর কবর নিয়ে আলোচনা করা ইমামের দায়িত্ব নয়। এবং এটা প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। বর্তমান সময়ে আমরা দেখেছি আমাদের এই দেশের সম্পদ, আমাদের এই দেশের অর্থ
আমাদের পরিশ্রম, আমাদের ঘাম জড়া যে শ্রম, যে জায়গা জমিন অর্থ সম্পদ আমরা উপার্জন করি, এক শ্রেণীর মানুষ তারা ক্ষমতার বলে, রাষ্ট্রের বলে, সুপার পাওয়ার শক্তির বলে তারা আমাদের এই সম্পদ আত্মসাৎ করে বিদেশের বাড়িতে তাদের ঘর বাড়ি তৈরি করছে, বিভিন্ন রাষ্ট্রে তারা ব্যাংকের মধ্যে টাকা জমাচ্ছে। এবং এই সমস্ত ব্যক্তিরা যখন ক্ষমতায় ছিল তারাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল, তারাই ঘুষ, দুর্নীতি, চুরি, আত্মসাৎ সম্পর্কে কথা বলেছিল। আজকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আবার অনেকেই ক্ষমতা থাকাকালীন জনগণের সম্পদ আত্মসাৎ করতেছে। এই যে সম্পদ আত্মসাৎ করতেছে এটা মূলত আমাদের সম্পদ, আমাদের হক, বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুটা হক নির্ধারণ করেছেন। একটা হক হলো আল্লাহ তাআলার হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহ তাআলার হককে হুকুকুল্লাহ বলা হয়, আর বান্দার হকটাকে হুকুকুল ইবাদ তথা বান্দার হক বলা হয়। আল্লাহ তাআলার হক কি? আল্লাহ তাআলার হক হলো নামাজ আদায় করা, আল্লাহ তাআলার হক হলো রোজা রাখা, আল্লাহ তাআলার হক হলো যাকাত প্রদান করা, আল্লাহ তাআলার হক হলো জিহাদ করা। আর বান্দার হক হলো আত্মীয়তা রক্ষা করা, অন্যের সম্পদ আত্মরক্ষা করা, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, মা বাবার হক আদায় করা, দায়িত্ববোধ সর্বোচ্চটুকু দিয়ে রক্ষা করা। এটা হলো বান্দার হক। আবার এখানে দুটা মূলনীতি আছে। আল্লাহ তাআলার হক তিনি যদি চান তাহলে মাফ করে দেন। নামাজ আদায় করেন নাই, আল্লাহ তাআলা চাইলে মাফ করেও দিতে পারেন, কারণ এটা আল্লাহ তাআলার হক। তিনি চাইলে মাফ করবেন, চাইলে শাস্তি দিবেন। আর বান্দার হক আল্লাহ তাআলা মাফ করতে পারেন না, আল্লাহ তাআলা মাফ করেনও না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার হকগুলো আদায় না করে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার হক আর বান্দার হক, আল্লাহ তাআলার হকের চাইতেও বান্দার হক বেশি ভয়ঙ্কর। কারণ ওই দিন আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন থাকবেন। রহমতের জোয়ার আসলে আল্লাহ তাআলা মাফ করেও দিতে পারেন, কিন্তু হাজার রহমতের জোয়ার আসবে, বান্দা যদি তার হক আদায় না করে, বান্দা যদি ক্ষমা না করে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ তাআলার হক বুঝা, বান্দার হক সম্পর্কেও জানা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ তাআলার হক কি, বান্দার হক কি, আল্লাহ তাআলা নিজে পরিচয় করে দিচ্ছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, তিনি বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গাধার পিছনে করে যাচ্ছিলাম। আল্লাহর রাসূল আমাকে জিজ্ঞেস করলেন, ইয়া মুআজ, হাল তাদরি হাক্কাল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআজ, তুমি আমাকে বলো, তুমি কি জানো আল্লাহ তাআলার হক কোনটা, বান্দার উপর আল্লাহ তাআলার হক কোনটা, আর আল্লাহ তাআলার উপর বান্দার হক কোনটা? অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার উপর কোন দায়িত্ব, আর বান্দার আল্লাহ তাআলার উপর কোন দায়িত্ব? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হে রাসূল, আমি তো জানি না, এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার হক, ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহ তাআলার হক হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার দায়িত্ব হলো আল্লাহ তাআলার হক আদায় করা,
আল্লাহ তাআলার হক হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা, তার ইবাদত করা। এটা হলো বান্দার দায়িত্ব, এটা আল্লাহ তাআলার হক। আর বান্দার উপর আল্লাহ তাআলার দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহ তাআলার উপর বান্দার হক হলো আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকা বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেওয়া, এটাই আল্লাহ তাআলার দায়িত্ব। তাহলে আমাদের দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা, শিরিক না করা। আল্লাহ তাআলার দায়িত্ব হলো শিরিক না করলে আমাদেরকে আযাব না দেওয়া, জান্নাতে দেওয়া। হযরত মুআজ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই সংবাদটা প্রত্যেকের কানে কানে পৌঁছাই দিব? আল্লাহ রাসূল বললেন, লা তুবাশশিরুহুম, না, তুমি এই কথাটা মানুষের কাছে শোনাইও না। যদি মানুষ শুনে যে আল্লাহ তাআলার সাথে শরীক না করলে আল্লাহ তাআলা মাফ করে দেওয়া আল্লাহ তাআলার দায়িত্ব, তাহলে মানুষ ইবাদত বন্দেগী করবে না। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে বান্দার দায়িত্ব আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার সাথে শরীক না করা, মানুষের হকগুলো যথাযথভাবে আদায় করা। এখন দেখা যাচ্ছে মানুষের হক, মানুষের সম্পদ অন্যায়ভাবে শাসক বর্গ এবং রাষ্ট্রের উচ্চ পদস্থ ব্যক্তিরা অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, হামলা মামলার হুমকি ধুমকি দিয়ে আত্মসাৎ করে নিচ্ছে। নিচ্ছে কি নিচ্ছে না? আপনার দূরে যাওয়ার প্রয়োজন নাই। এই অত্র এলাকায় যারা ক্ষমতাসীন দল, এখন হোক অথবা আগেও ক্ষমতার মধ্যে ছিল, তার রাজনৈতিক ক্ষমতা রয়েছে, তার মামু খালু কেউ একজন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, বড় কোনো নেতা, ওই মানুষটাও আমাদের উপর জুলুম করে জায়গা জমি সম্পদ আত্মসাৎ করে নেয়। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অন্যের সম্পদগুলো আত্মসাৎ করিও না। ওয়াতাদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা জেনে শুনে মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে রাষ্ট্রপ্রধানদের কাছে দিয়ে দিও না। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই আয়াতের ব্যাখ্যা হলো মানুষ নিজের সম্পদগুলো, মানুষ অন্যের সম্পদ আত্মসাৎ করে রাষ্ট্রপ্রধানদের কাছে দিয়ে দেয়, ক্ষমতাসীন দলদের কাছে দিয়ে দেয়, বিভিন্ন নেতা নেত্রীদের কাছে দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? তোমরাও কিছু সম্পদ নাও, এই জমিনটা আমাদেরকে দখল করে দাও। কিছু সম্পদ আপনি নেতা মানুষ, আপনিও নেন, আর এই জমিনটা আমাকে এখন দখলদারিত্ব করে দেন। আল্লাহ তাআলা বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করিও না। এখন যদি আপনি চিন্তা করে দেখেন, এই এলাকার মধ্যে যার ক্ষমতা বেশি, যার পাওয়ার বেশি, তার জায়গা জমিনও বেশি। একজন দূর থেকে আসা মানুষ চিন্তা করে, এ হলো এলাকার স্থানীয় মানুষ, নেতা মানুষ, সে আমার সম্পদ নিয়ে গেলে মামলা করলেও এখান থেকে বেঁচে যাওয়া, জীবন রক্ষা করে এখান থেকে পার হয়ে যাওয়াটাও দুষ্কর। এমনকি অনেকেই সম্পদ আত্মসাৎ করে, জমির আত্মসাৎ করে, মানুষের জমিন দখল করে নিয়ে সেখানে মুসলিম মাদ্রাসাও তৈরি করে, মানে নিজেকে একজন মুসলিম প্রকাশ করার জন্য, আমি একজন ভালো লোক এটা প্রচার করার জন্য, বৈধ অবৈধ কাজগুলোকে হালাল করার জন্য এই কাজটা করে। ক্ষমতা আছে এই জন্য মানুষকে হত্যা করে, ক্ষমতা আছে এই জন্য এলাকার মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা সে নিজে তৈরি করতে থাকে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাঈদার মধ্যে বলেন, মিন আজলি যালিক
কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, এই কারণে আমি বনি ইসরাঈলদেরকে এই নীতিমালা দিয়ে দিয়েছি, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করে, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, ওই একজন মানুষকে হত্যা করা যেন পুরো পৃথিবীর মানুষগুলো হত্যা করা। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, আর একজন মানুষের জীবন রক্ষা করা যেন পুরো পৃথিবীর মানুষের জীবন রক্ষা করা। একজন মানুষকে হত্যা করা মানে হলো পুরো পৃথিবীর মানুষকে হত্যা করা। আজকে এই দেশের ক্ষমতার জন্য, একজন মানুষের সম্পদ আত্মসাৎ করার জন্য কত হাজার মানুষের জীবন চলে গিয়েছে। মানুষের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে। আপনি সম্পদ দিবেন না কেন, আপনার অর্থ দিবেন না কেন, এই জন্য আপনার উপর বিভিন্নভাবে জুলুম নির্যাতন, সকাল সন্ধ্যায় বিভিন্নভাবে, পারিবারিকভাবে, আত্মীয় স্বজনদের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে আপনাকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা রাওয়া বাইনাহুম আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আবু যার গিফারি বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা তোমরা শুনে রাখো, আমি আমার নিজের উপর জুলুম করাটাকে হারাম করে নিয়েছি। ফালা তাজআলু বাইনাকুম মুহাররামা, সুতরাং তোমরা নিজেদের মধ্যে জুলুম করিও না, তোমাদের উপর জুলুম না করা ঘোষণা করে দিচ্ছি। ফালা তাযালামু, তোমরা জুলুম করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা নিজের উপর জুলুম করাটাকে হারাম করে নিয়েছে। সুতরাং তোমরা নিজেরাও অন্যের উপর জুলুম করিও না, কারণ জুলুম যারা করে এদের শেষ পরিণতি দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। আজকে যারা জুলুম করে মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, যারা এই দেশের জনগণের টাকা আত্মসাৎ করেছে, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার রাষ্ট্রে থাকাকালীন, এদেরকে এই দেশে থাকাকালীন এদের জীবদ্দশা আল্লাহ তাআলা এদেরকে লাঞ্ছিত করেছেন, আর পরকালের শাস্তি এদের জন্য অবধারিত রয়েছে। বিভিন্ন সময় আমরা এমপি মন্ত্রীর খবর পাই, অমুক জায়গা হত্যা করে ফেলে রাখা হয়েছে। কারণ জুলুমের অত্যাচার তারা মানুষের উপর যে পরিমাণ করেছে, এক একটা ক্ষমতার কারণে মানুষের জমিন, মানুষের জীবন, মানুষের উপর যে জুলুম নির্যাতন তারা করেছে, এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দেখান, আখিরাতেও দেখান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কাল কিয়ামতের দিবসে অন্ধকার হয়ে দেখা দিবে, এমন অন্ধকার যে জুলুমকারী ব্যক্তি তার জন্য জান্নাতের দেখা পাওয়া কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম মানুষের উপর জুলুমকারী, অন্যের সম্পদ আত্মসাৎকারীর শাস্তি সম্পর্কে। আজকে যারা জুলুম করতেছে, আজকে যারা অন্যের সম্পদ ভোগ করতেছে, যারা বিভিন্নভাবে আমাদের উপর ইস্তিমার চালাচ্ছে, একদিন কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা এদেরকে বাধ্য করবেন প্রত্যেককে তার সম্পদগুলো দিয়ে দেওয়ার জন্য। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত রাসূলের উপর নাযিল করলেন। আয়াতটা ছিল, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্না রাব্বাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। হে রাসূল, আজকে যদি
আপনি যদি ইন্তেকাল করেন তো তারাও ইন্তেকাল করবে, ওই কাফেররাও ইন্তেকাল করবে। কিয়ামতের দিবসে তারা নিজেদেরকে হক সাব্যস্ত করবে আর আপনিও হক সাব্যস্ত করবেন, আপনাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা হবে। তখন সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুকাররু আলাইনা মা কানা বাইনানা ফিদ দুনিয়া মা খাওয়াসি যুনুব। হ্যাঁ রাসূলুল্লাহ, আমরা যে জুলুম করেছি, যে গুনাহগুলো করেছি, আল্লাহ তাআলা তো এগুলো আমাদের ব্যাপারে শাস্তির বিধান করবেন, আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এছাড়া আমরা যে মানুষের জমিন দখল করেছি, আমরা যে মানুষের হক খেয়েছি, আমরা যে মানুষের উপর নির্যাতন করেছি, আমরা যে এই দেশের সম্পদগুলো বিদেশে নিয়ে আমরা আমাদের ব্যাংক ব্যালেন্স করেছি, আল্লাহ তাআলাকে এগুলো সম্পর্কে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাসূল বললেন, লা ইউকাররান্না আলাইকুম, আল্লাহর কসম অবশ্যই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এমনকি শুধু জিজ্ঞাসা করবেন না, হাত্তা ইউআদ্দা ইলা কুল্লি যী হাক্কিন হাক্কুহু, এমনকি প্রত্যেকের হক সেদিন একদম চুলছেরা বিশ্লেষণ করে আল্লাহ তাআলা সেদিন দিতে বাধ্য করবেন। সাহাবী বললেন, ওয়াল্লাহ ইন্নাল আমরা লাশাদীদ, রাসূল এটা তো অনেক কঠিন কাজ হয়ে যাবে। এজন্য যারা আমরা আজকে একটু ক্ষমতা আছে, একটু শক্তি আছে, অন্যের সম্পদ আত্মসাৎ করতেছি, এই দেশের জনগণের সম্পদ আমরা নিয়ে বিদেশে বাড়িতে জমাচ্ছি, আমাদের অবশ্যই মনে রাখতে হবে কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং যাদের থেকে সম্পদ নিয়েছে তাদের কাছেও এই পাওনা দাওনাগুলো পূরণ করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিবসে মানুষের আমলনামা তিন ধরনের হবে। মিশকাত শরীফের হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدواوين ثلاثه, রাসূল বলেন মানুষের আমলনামার দফতর তিন ধরনের হবে। এক নাম্বার হলো দিওয়ানুন লা ইয়াগফিরুহুল্লাহ, এক নাম্বার আমলনামা যা আল্লাহ তাআলা কোনদিন ক্ষমা করবেন না। ওই আমলনামা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে আল্লাহ তাআলা তার উপর জাহান্নাম ওয়াজিব করে দেয়, জান্নাত তার জন্য হারাম করে দেয়। এই আমলনামা আল্লাহ তাআলা কোনদিন ক্ষমা করবেন না। দ্বিতীয় নাম্বার আমলনামা ওয়াদা দিওয়ানুন লা ইয়াতরুকুহুল্লাহ, আর দ্বিতীয় নম্বর আমল আল্লাহ তাআলা ওই আমলনামার দফতরতে আল্লাহ তাআলা কোনদিন ছাড়বেন না। যুলমুল ইবাদি ফীমা বাইনাহুম, দিওয়ানুন যুলমুল ইবাদি ফীমা বাইনাহুম হাত্তা ইয়াখতাসসা বা'দুহুম মিন বা'দ। দ্বিতীয় নম্বর হলো একজন মানুষ আরেকজন মানুষের উপর জুলুম করেছে, একজন ভাই আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছে, আরেকজনের উপর বিভিন্নভাবে নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে একজন ভাই অপরজনের উপর যে জুলুম করেছে, যতক্ষণ পর্যন্ত তার ভাই তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই আমলনামা ছাড়বেন না। তৃতীয় নাম্বার হলো ওয়াদিওয়ানুল লা ইয়াবাউল্লাহু বিহি, তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা ওই আমলনামাটাকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করবেন না। যুলমুল ইবাদি ফীমা বাইনাহুম ওয়া বাইনাল্লাহি ফাযাকা ইলাল্লাহি ওয়া যাকা ইলাল্লাহ। তৃতীয় নাম্বার আমলনামা হলো বান্দা এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। বান্দা আল্লাহ তাআলার নামাজগুলো আদায় করে নাই, আল্লাহ তাআলার হক আদায় করে নাই, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা চাইলে শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ তাআলা এই আমলনামাকে গুরুত্ব দিবেন না। দুই নাম্বার, প্রথম নাম্বার এবং দুই নাম্বার বিষয়কে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিবেন। একটা হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা, দ্বিতীয় নাম্বার হলো মানুষের সম্পদ আত্মসাৎ করা। জুলুম যারা করবে, আত্মসাৎ যারা করবে, জনগণের সম্পদ যারা চুরি করবে, জনগণের উপর যারা নির্যাতন করবে, এদেরকে আল্লাহ তাআলা ছাড়বেন না। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে প্রত্যেক মানুষকে তার হকগুলো আদায় করে দেওয়ার জন্য বাধ্য করা হবে। হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল করনা, এমনকি
একটা গরু যদি অপর একটা গরুকে তার শিং দ্বারা আঘাত করে, তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে দুই গরুকে একসাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে উত্তোলন করবেন। এরপর যাকে আঘাত করা হয়েছে তাকে ক্ষমতা দেওয়া হবে, তুমি তোমার ভাইকে তোমার ওই গরুকে তুমি একটা শিং দ্বারা আঘাত করো। এভাবে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। তার মানে হলো একটা প্রাণীর আঘাত যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে সেদিন বিচার কার্যে নিয়ে আসেন, তাহলে আমরা যে একজন অপরজনের সম্পদ আত্মসাৎ করতেছি, আমাদের এই দেশের সম্পদগুলো তারা বিদেশের বাড়িতে নিয়ে যাচ্ছে, আমাদের এই দেশের আমাদের কষ্টের টাকা, আমাদের পরিশ্রমের টাকা আজকে ক্ষমতার বলে যারা বাহিরে নিয়ে যাচ্ছে, আমাদের উপর জুলুম করতেছে। একদিন আল্লাহ তাআলা ওই হিসাব নিকাশ প্রত্যেককে আদায় করার জন্য বাধ্য করবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে রাষ্ট্রীয় ব্যক্তিরা তারা তাদের ক্ষমতার বলে সম্পদ নিয়ে যাচ্ছে, এই জায়গায় হুজুরদের মাথা ব্যথা কেন? অথচ এই দায়িত্ব, এই কর্তব্য আপনার ছিল। রাষ্ট্রের অনৈতিক কাজগুলোর বিরুদ্ধে কথা বলা আপনার দরকার ছিল। আজকে অন্যায়ের বিরুদ্ধে এই যে সম্পদ তারা নিয়ে যাচ্ছে, একজন চিফ অফ কমান্ডার, মেজর, একজন এমপি এত কোটি টাকা কোথায় পায়? এদের এক একজনের বেতনের স্কেল হলো 40 থেকে 50,000 টাকা, ধরে নেন 1 লক্ষ টাকা। তাহলে তারা আজকে এত কোটি টাকা কোথায় পেয়েছে? নিশ্চিত এটা আমাদের সম্পদ, এই দেশের সম্পদ। আপনার কথা বলার অধিকার নাই কেন? আপনি কেন কথা বলতেছেন না? কারণ হচ্ছে আপনার নিজের ভিতরে ভয় কাজ করতেছে, যদি আজকে আমাকে ধরে নিয়ে যায় তো আমার পরিবারকে কে লক্ষ্য রাখবে? আল্লাহ তাআলা তো রিজিকের মালিক, আল্লাহ তাআলা তো রাজ্জাক। তাহলে এই ভয় কেন করব? অন্যায় দেখার পরেও কেন মুখ বন্ধ করে রেখে রাখবো? আজকে তাদের বিরুদ্ধে কথা বলা আমার ইমানি দায়িত্ব নয়, আমার নৈতিক দায়িত্ব। কারণ তাদের তো বিদেশে বাড়ি আছে, তারা তো এই দেশ শাসন করতেছে, তারা এই দেশের শোষণ করতেছে, এই দেশের মানুষের রক্ত চুষে টাকা নিয়ে যাচ্ছে, তাদের বিদেশে বাড়ি করা আছে, তারা চাইলে সেখানে যেতে পারবে। আমার আর আপনার তো বাড়িঘর নাই, আমার আর আপনাকে তো এই দেশে থাকতে হবে, এই দেশের মধ্যে জীবন যাপন করতে হবে, এই দেশের মধ্যে থেকে এই দেশের অর্থনৈতিক ব্যবস্থার সাথে লড়াই করতে হবে। এই জন্য যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, যারা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে, যারা এই দেশের মধ্যে দুর্নীতি করে, যারা সুদ ঘুষের লেনদেন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কাল কিয়ামতের দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কারাত ইনদাহু মাজলিমাতুন লিআখিহি ফালইয়াতাহাল্লালহু মিনহা। যে ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন কোন ব্যক্তির উপর জুলুম করেছে, তার ভাইয়ের উপর জুলুম করেছে, তার জনগণের উপর জুলুম করেছে, এমপি থাকাকালীন তার জনগণের উপর জুলুম করেছে, চেয়ারম্যান মেম্বার থাকাকালীন তার ইউনিয়নের মানুষের উপর জুলুম করেছে, ফালইয়াতাহাল্লালহু মিনহা, সে যেন দুনিয়াতে থাকাকালীন তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়। কেন? ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহাম। কাল কিয়ামতের দিবসে এদের কাছে স্বর্ণ মুদ্রা থাকবে না, এদের কাছে অর্থ সম্পদ থাকবে না, এদের কাছে তাদের ক্ষমতা থাকবে না, তাদের নেতা নেত্রীর ক্ষমতাও কাল কিয়ামতের দিবসে থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন ক্বাবলি আন ইউখাযা লিআখিহি মিন হাসানাতিহি। কাল কিয়ামতের দিবসে এদের সমস্ত নেক আমলগুলো ছিনিয়ে নেওয়া হবে, যাদের উপর জুলুম করেছে তাদেরকে ওই নেক আমলগুলো দিয়ে দেওয়া হবে। ফা ইল্লাম ইয়াকুল্লাহু হাসানাতুন, এরপরে যদি দেখা যায় এদের আমলনামার মধ্যে কোনো নেকি নাই, তখন আল্লাহ তাআলা উখিযা মিন সাইয়্যাতি আখিহি ফাতুরিহা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের দিবসে ওই জুলুমকারীর সমস্ত গুনাহগুলো এই জালেমকে আল্লাহ তাআলা দিয়ে জাহান্নামে প্রেরণ করে দিবেন। এই জন্য দুনিয়াতে থাকাকালীন রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া দরকার। আর আরেকটা হলো হাস্যজনক কথা, যখনই ক্ষমতায় থাকে তখন কারো দুর্নীতি ধরা পড়ে না, যখনই ক্ষমতা থেকে বের হয়ে যায় তখনই দুর্নীতি ধরা পড়ে। এত কোটি সম্পদ, কোটি টাকার সম্পদ তারা কিভাবে অর্জন করে? এবং প্রত্যেকটা চোর, প্রত্যেকটা বাটপার, প্রত্যেকটা ডাকাতের পিছনের রোশনের কোষা এক জায়গায়। যত জায়গায় জুলুমের
সিরিয়াল নাম্বার দেখবেন, যত জালেমদেরকে দেখবেন, যত চোর ডাকাতদেরকে দেখবেন, এমপি মন্ত্রীর নামে যে সমস্ত সন্ত্রাসীদেরকে দেখবেন, সবগুলো দেখবেন পিছনে সবগুলো এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একজন প্রতিবেশীর সাথে জায়গা সম্পত্তি নিয়ে ভেজাল। ইনি গিয়ে হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলেন। আয়েশা সিদ্দিকা বলে দিলেন, হে আবু সালামা, ইজতানিবিল আরদ, হে আবু সালামা, মানুষের সম্পদ আত্মসাৎ করার থেকে তুমি নিজেকে বিরত রাখো। ফাইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান যালামা কিনা শিবরিন মিনাল আরদি তুরবিবাহু মিন 70 আরদিন, মিন 70 আরদিন। যে ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন 1 বিঘত জমিন কারো আত্মসাৎ করে নেবে, জুলুম করে নিয়ে যাবে, তো কাল কিয়ামতের দিবসে 7 জমিনকে আল্লাহ তাআলা একটা মালা পরাইয়া তার গলার মধ্যে বাঁধিয়ে দিবে। 1 বিঘত জমিন, মাত্র 1 বিঘত জমিন। সেই জায়গায় দেখেন বিভিন্ন এলাকার বড় বড় অঞ্চল তারা দখল করে নিয়েছে। আজকে সেন্ট মার্টিন আমাদের কাছে নেই। আজকে আমাদের এই দেশের যে রাষ্ট্রীয় কাজ, যেখানে আমাদের এই দেশের উন্নতির কথা চিন্তা করবে, সেটা না করে আজকে ভারতের উন্নতির কথা চিন্তা করে এই দেশের মধ্যে ট্রেন যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আজকে আমাদের দেশের জলবায়ু সম্পর্কে কোনো আলোচনা নেই। আজকে এখনো পর্যন্ত সিলেটের মানুষ পানির সাথে লড়াই করতেছে, এখনো পর্যন্ত বিভিন্ন অঞ্চলের মানুষ পানির সাথে লড়াই করতেছে। আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র যখন আমাদের পানির প্রয়োজন তখন পানি দিবে না, আর যখন প্রয়োজন নেই তখন সাগর সহ ভাসিয়ে দিবে। আজকে আমাদের এই দেশের বর্ডার নিয়ে কথা, যে ইউরোপ আমেরিকার মধ্যে কোনো বর্ডার নাই, তো তাদের রাষ্ট্রটি দখল করে নিচ্ছে। বাংলাদেশের মধ্যে বর্ডার আছে, তার মানে আমাদেরকে অগ্রিম আমাদেরকে বার্তা দিয়ে দিচ্ছে এই দেশে কোনো আমাদের সাথে প্রতিবেশী রাষ্ট্রের সাথে কোনো ধরনের বর্ডার থাকবে না। এটা আর ওটা আমরা দুইজন মিলেমিশে একসাথে সহবাস করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবীরা, তোমরা জানো দেউলিয়া কাকে বলা হয়? দেউলিয়া কাকে বলা হয়? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম ওয়ালা মাতা। রাসূল, যার কাছে টাকা নাই, যার কাছে অর্থ নাই, যার কাছে সম্পদ নাই, সে হলো দেউলিয়া। আল্লাহ রাসূল বললেন, দেউলিয়া তাকে বলা হয় না, বরং আল মুফলিসু মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মিন সালাতিহি ওয়া যাকাতিহি ওয়া সিয়ামিহি। কাল কিয়ামতের দিবসে এক লোক আসবে, একদল এক শ্রেণীর মানুষ আসবে, তাদের নেক আমল, রোজা, যাকাত, হজ, আমলের কোনো অভাব নাই, এক আমল ভর্তি মাথা বোঝাই করে নিয়ে আসবে। আল্লাহ রাসূল বলেন, এই লোক ওয়ায়াতি, এই লোক আবার নিয়ে আসবে কাযাফা হাযা, একজনের নামে অপবাদ দিয়েছে, ওয়া সাফাকা হাযা, কোন মানুষকে হত্যা করেছে, ওয়া আকালা মাল হাযা, অন্যের সম্পদ আত্মসাৎ করেছে। একদিকে তার আমল একদম বোঝাই করা আছে, আমলের ভারে সে চলতে পারতেছে না, অপরদিকে সে মানুষকে জুলুম করেছে। তখন আল্লাহ তাআলা ফায়াকুদু ওয়া ইয়াকতাসু মিন হাসানাতিহি ওয়া হাসানাতিহি, আল্লাহ তাআলা তার সমস্ত নেক আমলগুলো নিয়ে নিবে, নিয়ে ওই যে ব্যক্তির উপর জুলুম করা হয়েছে, যার উপর জুলুম করা হয়েছে, মাজলুম ব্যক্তিকে তার সমস্ত নেক আমলগুলো দিয়ে দিবেন। এরপর আল্লাহ তাআলা দেখবেন এই পাপিষ্ঠ ব্যক্তি যার নেক আমল ছিল, নেক আমলটা এখন নাই, এখন দেখবেন তার আমলনামার মধ্যে কোন ধরনের আর কোন আমল আছে কিনা, দেখবেন আমলনামার মধ্যে তো কোনো নেক আমল নাই। তো আল্লাহ তাআলা মাজলুম ব্যক্তির সম্পদটাকে, এই মাজলুম ব্যক্তির উপর জুলুম করার কারণে তার সমস্ত গুনাহের পাল্লা আল্লাহ তাআলা জালিমকে দিয়ে দিবেন। ফাতুরিহা ফিন নার, এরপর আল্লাহ তাআলা ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ইনকাতা কুল্লি যী হাক্কিন বিয়ামিনিহি আওজাবাহুল্লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি কোন মানুষের সম্পদ আত্মসাৎ করবে, কোন মানুষের জনগণের সম্পদ আত্মসাৎ করবে, রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে, তো আল্লাহ তাআলা আওজাবা লাহুন নার, আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিবে।
ওয়া হারামা আলাইহিল জান্নাহ, জান্নাত তার উপর হারাম করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান, যদি এটা হালকা জিনিস হয় তাহলে কি এরকম করা হবে? আল্লাহ রাসূল বললেন, হালকা জিনিস হলো এভাবে করা হবে। কতটুকু সম্পদ চুরি করলে একটা মানুষকে চোর বলা হয়? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লা তুক্তা ইয়াদুস সারিকি ইল্লা ফি রুবঈ দিনারিন ফাসাইদান, এক দিনারের এক চতুর্থাংশ কেউ যদি চুরি করে, অর্থাৎ বর্তমান বাজার রেট অনুযায়ী কেউ যদি কারো 10,000 টাকার সমপরিমাণ চুরি করে, তাহলে তার চুরি করার কারণে তাকে চোর সাব্যস্ত করা হয়। আর আল্লাহর রাসূল চোরের উপর লানত করেছেন, লানাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইদাতা ফায়ুক্তা ইয়াদাহু, রাসূল ওই ব্যক্তির উপর লানত করেছেন যে অন্যের সম্পদ চুরি করে। এবং রাসূল বলেন যে যখন চোর চুরি করে, ওয়ালা ইয়াসরিকুস সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যদি শাসক বর্গ, যদি আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি, যদি আমাদের ক্ষমতাসীন ব্যক্তিরাও যদি চুরি করে, আল্লাহ রাসূল বলেন তাদের হাত কেটে দাও। কি পরিমাণ সম্পদ তারা চুরি করেছে, কি পরিমাণ সম্পদ তারা আত্মসাৎ করেছে, কি পরিমাণ সম্পদ তারা এই দেশ থেকে লুণ্ঠন করে নিয়ে গিয়েছে। আজকে প্রত্যেকটা এমপি মন্ত্রী তারা কোটি টাকার মালিক হয়ে যায়। আজকে সেনাবাহিনীর প্রধান তিনি বড় নেতা হয়ে যান, তার কোটি টাকার সম্পদ, এদেশে থাকার জায়গা না, তার বিদেশে চলে যায়। তাহলে কি এরা আমাদেরকে শাসন করেছে না শোষণ করেছিল? ফাতেমা বিনত হযরত খাদিজা রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস আছে যে কুরাইশের একজন মহিলা সে চুরি করেছিল, তখন ওই মহিলার ব্যাপারে সুপারিশ করার জন্য হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের কাছে পেশ করা হয়েছে। ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা গরীব মানুষ, চুরি করেছে, ভুল করেছে, মাফ করে দেন। আল্লাহ রাসূল বললেন, হে ওসামা, আল্লাহ তাআলার শাস্তি যেখানে অবধারিত, তুমি তার ব্যাপারে প্রশংসা করতে আসছো? আল্লাহ রাসূল দাঁড়িয়ে খুতবা দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, হে লোকেরা শুনে রাখো, তোমাদের পূর্বে যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই কারণে ধ্বংস করা দেওয়া হয়েছে যে ইযা সারাকুম ফীহিমুশ শরীফ, যখন তাদের মধ্যে নেতারা, তাদের মধ্যে ক্ষমতাসীনরা, তাদের মধ্যে বড় বড় নেতারা চুরি করত, বাটপারি করত, ডাকাতি করত, এই দেশের সম্পদ আত্মসাৎ করত, তখন তাদেরকে শাস্তি দেওয়া হতো না, তাদেরকে শাস্তি দেওয়া হতো না। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ, দুর্বল ব্যক্তিরা যখন চুরি করে তখন তাদেরকে শাস্তি দেওয়া হতো। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস আইমাল্লাহ, আল্লাহর কসম লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ লা সারাকাত, যদি মুহাম্মদের মেয়ে ফাতিমাও চুরি করে, লা কাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম আমি তার হাত কেটে দিব। আজকে তো আমাদের বিচার হয় না, আজকে জনসাধারণের ছোট ছোট মানুষগুলোর বিচার হয়। আজকে যারা দুর্বল জনগণ তাদের বিচার হয়। আজকে কয়জন এমপি মন্ত্রীর বিচার হয়েছে, আজকে কয়জন লিডারের বিচার হয়েছে। যখন তারা বিদেশে যায় তখন তাদের দুর্নীতির সমস্ত লিস্ট চলে আসে। এই জন্য রাসূল বলেছেন, শাসক বর্গ যত ক্ষমতাসীন হোক, রাসূল বলেছেন যদি ফাতেমা মুহাম্মদের মেয়ে, মুহাম্মদ তখন ক্ষমতায়, রাসূল তখন ক্ষমতার অধিকারী, রাসূল রাষ্ট্রপ্রধান, রাসূল এটা বলেছেন লাউ আন্না সারাকাত, যদি মুহাম্মদের লাউ বিনতা মুহাম্মদ, যদি মুহাম্মদের মেয়ে চুরি করত, আমি মুহাম্মদ তার হাত কেটে দিতাম। আজকে এই সমস্ত চোরদেরকে কি পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে। আজকে আমাদের এই দেশের নেতাদেরকে আজকে আপনি বলেন যে এগুলো বললে রাজনৈতিক কথা কেন বলতেছে? কারণ আমি বলেছি আমার এই ঘরে, এই জায়গায়, এই দেশ, এই রাষ্ট্র, আমরা এখানে দীর্ঘ 9 মাস পর্যন্ত যুদ্ধ করেছি, আমরা এখানের জন্য লড়াই করেছি, এই দেশের জন্য রক্ত দিয়েছি, এই দেশে থাকার জন্য, এই দেশের টাকা চুরি করে, এই দেশের টাকা বিদেশে নিয়ে সেখানে বাড়ি করার জন্য নয়। আজকে তো তাদের থাকার জায়গা আছে, আমাদের তো থাকার জায়গা নেই। তাহলে কেন বারবার ক্ষমতায় যারা আসে, যারাই নেতা হয়, তারাই কিভাবে চুরি করে? বরং রাষ্ট্রের মধ্যে গাপটি মেরে থাকা কিছু চোর বাটপাররাই এই দেশের ক্ষমতা চালায়, এরাই এই দেশের মধ্যে তাদের রাজত্ব কায়েম করে,
এরাই পরবর্তীতে দুর্নীতি করে, এরাই আমাদের উপর শোষণ করে, এরাই জুলুম করে। এরাই ক্ষমতা থাকাকালীন বলেছিল যে দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা। আজকে অনলাইনে গেলে দেখবেন ওই সমস্ত নেতাদের ভিডিও আছে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল। আজকে তারাই আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে যায়। আজকে তো এটা আমার ইমানি দায়িত্ব নয়, সকলের ইমানি দায়িত্ব ছিল যে আমাদের এই দেশের শিক্ষানীতি সম্পর্কে কথা বলা। এই দেশকে আজকে বিদেশের কাছে বিক্রি করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলা। এই জন্য রাষ্ট্রের মধ্যে যারা চুরি করে, যারা বাটপারি করে, এরা প্রত্যেক মানুষই করে না, কিছু ঘাপটি মেরে থাকা কিছু চোর বাটপারের এই সমস্ত কাজ করে। আমাদের রাষ্ট্রপ্রধানদের উচিত এবং আমাদের প্রত্যেকটা এলাকার মধ্যে যে নেতা আছে যারা ক্ষমতাসীন, যারা রাষ্ট্রের জন্য কাজ করে, তাদের উচিত এই সমস্ত মানুষগুলোকে যাচাই বাছাই করে বের করে এই দেশের মধ্যে এদেরকে শাস্তি দেওয়া। একজন জনসাধারণের যেরকম শাস্তি হয় এদেরকে তার চাইতে ডবল শাস্তি দেওয়া, যাতে করে এই দেশের মধ্যে কোনো ধরনের দুর্নীতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে সর্বাত্মক দুর্নীতি থেকে, সর্বাত্মক অনিয়ম থেকে, চুরি ডাকাতি থেকে আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হেফাজত করুন।